যদি কোনো মহিলা, কোনো মা অথবা কোনো বোন, ও মা চিন্তা করে দেখো, দুনিয়াতে আসছো সেদিনও তোমাকে দেখার জন্য মানুষ ভিড় করছে। তুমি যেদিন বিবাহ হইয়া আরেকজনের বাড়িতে নববধূ সাইজে গেছ, সেই দিনও তোমাকে দেখার জন্য আসছে। ও মা, যেহেতু আরেকজনের বাড়িতে আইসা বলছ, আর বেশি দেরি নাই, দুইটা দেখা মানুষ দেখে ফেলাইছে, আর একটা দেখা বাকি হয়েছে। ও বোন, ও মা, যদি 3 নাম্বারের দেখা তোমার শেষ দেখা হয় মরণ, যদি এর আগে তুমি না শুধরাও, যদি তুমি জান্নাতের কাজ না করো, যদি তুমি পর্দায় না থাকো, যদি তুমি নামাজ না পড়ো, যদি তুমি স্বামীর হুকুম না মানো, যদি স্বামীর সম্পদকে হেফাজত না করো, যদি নিজেকে পর্দার মধ্যে না রাখো, ও মা, হাসরের ময়দান খুব কঠিন ভয়াবহ। তোমার চুলের মুঠি ধইরা, তোমার চুলের মুঠি ধইরা উলঙ্গ অবস্থায়, হাদিসের মধ্যে রাসূল বলেন, মহিলাদের চুলের মুঠি ধইরা শেষ রাইতে ওই জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। ওমা, সংশোধন হও, বেশি দিন নাই, যৌবন থাকার জিনিস না। এই জন্য এক কবি বলে, গুল আজ গুলশা একসা হামেশা নমি মানন্দ। বাগানের ফুলগুলা সব সময় তরুতাজা থাকে না, মানুষের যৌবনও সব সময় থাকে না। তাকায় দেখো তোমার বাবার দিকে, দাদার দিকে। দাদা ছিল নাই, দাদার বাবা ছিল, সেও ছিল তাওই ছিল, আজকে দুনিয়াতে নাই। দাদা ছিল, সেও দুনিয়াতে নাই, বাবা অনেকের নাই। তাহলে বোঝা লাগবে আমারও থাকা যাবে না, ঠিক কিনা? তাইলে যেহেতু থাকা যাবে না, এই দুনিয়ার মধ্যে বেশি উল্টা পাল্টা কইরা লাভ নাই রে। আমরা মহিলা হই, পুরুষ হই, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আল্লাহর হুকুম, মহিলা হইলে স্বামীর হুকুম, আর পুরুষ হইলে মা বাবার খাদেম হিসাবে দুনিয়াকে ত্যাগ করে পরলোক গমন করে আল্লাহর জান্নাত কামাই করে একসাথে জান্নাতে থেকে কাল হাসরের ময়দানে বিজয়ের বেশে উঠে জান্নাতে মানুষ হিসাবে যেন হাজিরা দিতে পারে, এই তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين. وقال تعالى في شان حبيبه: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. বাইসাল বাজার গ্রামবাসীর উদ্যোগে 15তম ওয়াজ মাহফিল এর সম্মানিত সভাপতি এবং দেশবরেণ্য উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান নিজাম, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের শুরুতেই অবনত মস্তকে অন্তরের অন্তরস্থল থেকে সকলে কালিমাতুল শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মোহাম্মদ রাহমাতুল্লিল আলামিন সরকার দুজাহান শাফিউল মুজনিবিন হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় স্পন্দনকে করাকালে ভালোবাসার সাথে মুক্তিশ্বরের বিরুদ্ধে সুবীর পাক তিনি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব আল কোরআন, এই কোরআনের মধ্যে 14টা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এর মধ্যে থেকে অনেক দামি এবং বরকতি একটা সূরার অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন
এর উপরে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার পরে চলবে ইনশাআল্লাহ। সূরাতুত তিন নামে একটা সূরা আছে, 30 নম্বর পড়ায় সূরাতুত তিন। তিন শব্দের অর্থ হলো, এটা হলো আপনার আরব রাষ্ট্রে হয় তিন ফল, যাকে ডুমুর ফল বলা হয়, ইংরেজিতে বলা হয় ফ্রুট ফ্রুট। এই তিনের নামে আল্লাহ রব্বুল আলামিন একটা সূরা নাযিল করছেন, কিন্তু যদিও তিনের নামে করছেন, কিন্তু সূরার মধ্যে আলোচনা হয়েছে আমার এবং আপনার মতো সকল মানুষের বিষয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরার শুরুতে 4টা কসম খাইছেন। কয়টা কসম? 4টা। আল্লাহ কসম খাইছে, এটা তো আসলে স্বাভাবিক বিষয় না। মানুষ কসম খাইতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু আল্লাহ কসম খায়, এটা কিন্তু অস্বাভাবিক বিষয়। কিছু কিছু স্থানে আল্লাহ বস্তুর দাম বোঝানোর জন্য কসম খায়। আল্লাহ 4টা কসম খায় একটা ঘোষণা দিছে আমাদের মানুষের জন্য, আমাদের জন্য একটা ঘোষণা দিছে, তাতে আমরা খুশি না বাজাবো? কি ঘোষণা দিছে আমরা ইনশাআল্লাহ কথা শুনবো এবং বলবো। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। বিসমিল্লাহির রাহমানির রহিম। والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে 4টা কসম খাইলেন। আরশের মালিক, তার তো কোনো কথা বোঝানোর জন্য কসম খাওয়ার দরকার নাই। এরকম 4টা কসম রব্বুল খাইলেন। 3 ফলের কসম আল্লাহ খাইলেন, জয়তুন ফলের কসম, গাছের কসম খাইলেন, এবং বিশ্বস্ত নগরী মক্কা মদিনার কসম খাইলেন, সিনাই পর্বতের কসম খাইলেন। 4টা কসম খাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আসমানের নিচে জমিনের উপরে বসবাসরত মানুষরত বসবাস, লাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই আমি মানুষকে বানাইছি। 4টা কসম খায় তোমাদেরকে বলছে গোলাম, অবশ্যই আমি মানুষকে বানিয়েছি। ফি আহসানি তাকওয়ীম, সবচেয়ে সুন্দর এবং মজবুত করে আমি তোমাদের বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমাকে মনে বলেছে তো মশা বানিয়েছিল, মানুষের যন্ত্রণা, মানুষের যন্ত্রণা, এটা মশা বানাইতো, তাহলে থাকতো তোমার জীবন শেষ। এ ভাই, মশা মাছি যাই বলে মানুষ এবং তারা কোনো সৃষ্টি আল্লাহর জন্য অন্য কোনো সৃষ্টি বেশ বলে ঠিক কিনা? আমি শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পেয়েছি, ওই জন্য আমার জন্য আছে। আল্লাহ দেখবেন তোমার সবচেয়ে সুন্দর এবং মজবুত করে বানিয়েছি। সুন্দর বোঝা গেল, মানুষ কাপড় চোপড় করলে সুন্দর দেখা যায়, শুধু সুন্দর করে বানিয়েছে তা নয়, আরো সে মানে দাম দেবে গোলাম,
সুন্দর করে বানাই নাই, আর মানুষকে বানাইছে। কিন্তু মজবুতের ব্যাখ্যা, মজবুতের ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কায়দার মধ্যে বলে যদি উত্তর উত্তর হচ্ছে তাফসীরের মধ্যে রেখে চৌতন্য কিছু থাকলে কি হবে? আমরা গ্লাসে গ্লাসে পানি খাই, শরবত পান করি, কোন বিড়াল কি দেখছেন যে পানি চুল দেখে কেন? চুল থাকলে কি হবে? চুলের ক্ষমতা নাই। আমি জিব্বা আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারি, মা বলতে মা বলে ডাক দিতে পারি, কিন্তু কোনো কোনো ছাগল মাকে মা বলে ডাক দিতে পারে না, কারণ তাকে জিব্বা দিলে কি হবে? জিব্বার কোনো ক্ষমতা আল্লাহ তাকে দেয় না। এই জন্য মানুষকে শক্তিশালী করে নেবে। কিন্তু এমন একটা সময় আসবে তোমার চেয়ে দুর্বল আর তোমার চেয়ে নিচু আর কিছুই থাকবে না। এই পড়ায় এটা শুনলে একটু খারাপ লাগবে। আল্লাহ বলবে কিন্তু এমন সময় আসবে বান্দা তোমার নিচে আর কিছু থাকবে না। তুমি গুরু বলো, ছাগল বলো, কুকুরের শরীর অনুযায়ী দেখো আর নাই দেখো, তোমার চেয়ে নিম্ন আর নিচু কেউ থাকবে না। এটা দুইটা ব্যাখ্যা আমি সংক্ষিপ্ত বলি। একটা ব্যাখ্যা হচ্ছে আমরা মানুষ যারা আছি, দুনিয়াতে যারা আমরা মানুষ আছি, আমাদের বার্ধক্যের কারণে আমাদের চোখে লেন্সওয়ালা চশমা লাগাইতে হয়, ঠিক না? কোনদিন কি দেখছেন পাইছেন আমাদের গ্রামে একটা শিয়াল বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ হওয়ার কারণে এখন আর চোখে আগের মতো দেখে না, এই জন্য মুরগি ধরতে অসুবিধা হয়, একটা চশমা চোখে লাগিয়ে গেছে, দেখছেন নাই? কোন খাটাস দেখছেন কি বার্ধক্যের কারণে একটা লাঠি নিয়ে হাঁটতেছে, কিন্তু মানুষের লাঠি লাগিয়ে বৃদ্ধকালে। এই জন্য তাফসীরে এর মধ্যে মুফাসসিরিন কালাম লিখেন, মানুষ তুমি দুনিয়াতে থেকে এমন দুর্বল হলো, এই দুর্বলের কোনো প্রবলেম হবে না। তোমার বার্ধক্যের কারণে তুমি তোমার সন্তানের উপর ভার দিতে হবে, তারপর নির্ভরশীল হতে হবে। কিন্তু একটা কুকুর মরণ পর্যন্ত তার নিজের নিজেই করে খায়, কারণ উপরে ভরসা করতে লাগে না। এই জন্য মুফাসসিরিন কালাম বলেন মানুষ এত দুর্বল হবে, এর চাইতে দুর্বল কোন জীব জানোয়ার আল্লাহ দুনিয়াতে বানায়নি। আর একটা তাফসীর হলো কিয়ামতের ময়দানে মানুষ জাহান্নামে যাবে, কিন্তু কোন প্রাণী তো জাহান্নামে যাবে না। যেহেতু কোন প্রাণী জাহান্নামে যাবে না, এই জন্য প্রাণী তাই আমার থেকে ভালো যদি আমি জাহান্নামে হই। যদি আমি জাহান্নামের আসামি হয়ে হাসরের মাঠে উঠি, তাহলে তো আমি কুকুরের চাইতে খারাপ, তাহলে তো আমি শোয়ারের চাইতে খারাপ, তাইলে তো আমার চাইতে খারাপ কেউ নেই। এই জন্য বলছে মানুষ তুমি এত নিচে যাইবা, তোমার চাইতে নিচু কোন জাতি আমি দুনিয়াতে বানাইনি, আমি নিচে যাইবা। কিন্তু এরপরে একটা আয়াত বলছে না না, সবাই যাবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু সকল মানুষ এত ক্ষতির মধ্যে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানতে বলগুলাম, তোমরা যারা আছো তোমাদের মধ্যে কিছু মানুষ থাকবে যারা নামাজ পড়বে না, তারা এত নিচে যাবে না। তাদের মধ্যে এক প্রকারের মানুষ হলো যারা ঈমান আনে।
ঈমান নামক দৌলত যাদের ভিতরে আছে, যারা আমি আল্লাহকে এক বলে সাক্ষী দিবে, আমি আল্লাহকে এক বলে বিশ্বাস রাখলে বিশ্ব নবীকে শেষ নবী হিসেবে সাক্ষী দিবে, বিশ্ব নবীর শেষ নবী হিসেবে যারা সাক্ষী হিসেবে থাকবে এবং তার মান ইজ্জত নিয়ে টানাটানি করবে যারা হবে, নাস্তিক যারা হবে, এদের গর্বেন মুরাইত হবে না, তারা ঈমান, তারা হলো ঈমানদার। আমরা তো আসলে ফ্রি ঈমান পাইছি, এগুলি ঈমানের কোনো কদর বোঝে না। রাসূল আরবি বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি মন থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সেই জান্নাতে যাবে। তাহলে কালেমার দাম কম না বেশি? অনেক বেশি। আমরা তো বুঝি না, সাহাবায়ে কেরামদের দিকে তাকাইলে বোঝা যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সকলেই শুনেছেন। মানুষটা অনেক কালো ছিল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মানুষটা অনেক কালো, কিন্তু ভিতরটা অনেক ভালো। ভিতর ভালো থাকার কারণে আরশের মালিকের অনেক পেয়ারা হয়ে গেছে। তার ঈমানের একটা ছোট্ট দৃষ্টান্ত বুঝেছি। তিনি যখন কাফেরের আন্ডারে গোলাম ছিল, তিনার গোলামের জীবনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোলাম ছিলেন, আরেকটা কাফেরের আয়ত্তভুক্ত ছিলেন, তখনই আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছিলেন। বিভিন্ন নির্যাতনের পর ঈমান ছাড়ে না। মনিব ডাক দিয়া কই, পীরে বেলাল, আমি তোর মনি, তোরে তো আমি বাজার থেকে ক্রয় করছি, আমি কিনে নিয়েছি, এরপরেও তুই কার নাম লস? আমি তো 300 উপরে খুদার বিশ্বাসী, তুই এক খুদার ব্যবস্থা হাত করে জমে দিয়ে গেল। আমি তোর মালিক হয়ে কত খুদার উপরে বিশ্বাসী, আর তুই গোলাম হয়ে একটা গোলাম, তুই আমার সাথে বিশুদ্ধ, তোরে আর জিন্দা রাখবো না, তুই ঈমান ছাড়বি, নাইলে তোকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। এইভাবে কথা বললাম। মনিব মানুষকে ডাকছে, আসো বেলালকে মজা দেখিয়ে দিই। বেলালকে উত্তম মজা দেখাই। আল্লাহর ডাকে এত বড় সাহস সকল মানুষের সামনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুলের মধ্যে দুই হাত দুই দিকে দিছে। বেলাল জীবিত মানুষ, জীবিত মানুষের হাতের এই কবজির জয়েন্টের মধ্যে একটা প্যারাক লাগিয়ে দিয়েছে পিছনের কাক পর্যন্ত। বেলাল জীবিত মানুষ, জীবিত মানুষ বেলাল প্যারাক লাগানোর সাথে সাথে শরীরের জায়গা রক্তগুলা ফিটকিরি মেরে বার হয়ে গেছে। মক্কার জমিনকে রক্তগুলা স্পর্শ করতেছে। এরপরও বেলাল মুখ দিয়ে ডাক দেবে, মালিক তুমি আমাকে দয়া করো, আমি যেন এদের নির্যাতনের কারণে তোমার ঈমান না হারাই। এই কথা শোনার সাথে সাথে বাম হাতে আরেকটা মারাত মারছে। এরপর বেলাল আল্লাহকে ডেকে দুই পায়ের মধ্যে প্যারাক যখন মারছে, এরপর বেলাল আল্লাহকে ডাকেন। এরপরে বেলালের মনে ডাক দিয়ে বলেন, হবে না, ইমানও হবে না। বেলাল এখনো মালিককে ডাকে। তোরা কাজ করে একটা বেলালের জিহ্বার মধ্যে লাগেন। জীবিত মানুষ বেলাল, একেবারে জীবন্ত মানুষের জিহ্বার মধ্যে যখন প্যারাকটা ঢোকায় দিছে, বেলালের চোখ দিয়ে পানিগুলো বের হয়ে গেছে। আসমানের দিকে তাকাইছেন, তাকে ডাক দিয়ে বলছেন, আমালি তোমার ঈমানের জন্য আমার হাতে পায়ে প্যারাক লাগাইছিল, মালিক জিহ্বা দিয়া তোমার নাম লইতাম, এই কইলা বুঝে প্যারাক লাগলেন।
সাহাবায়ে কিরামদের মধ্যে একজন সাহাবী লিখেছিলেন রাসূলের কাছে বর্ণনা করতেন যে বেলালের এরকম অনুভূতি, বেলালের এরকম কষ্টের কথা সাহাবারা রাসূলের কাছে পৌঁছাইছেন। রাসূল রামদে বলে, কে আছো? বেলালকে আযাদ করে আনবা, এর বিনিময়ে আল্লাহ তোমাদের জান্নাত দান করে দেবে। সাহাবায়ে কেরাম রাজি হয়ে গেলেন, বেলালকে কিনে আনলেন। এই বেলাল এত কষ্ট করে ঈমানকে তার ভিতরে লালন করেছেন, ভিতরে ঈমানকে এইভাবে রেখেছেন, জীবন যাবে কিন্তু ঈমান দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে ওয়া আমিলাস সালিহাত, এবং ভালো কাজ করেছে, ভালো কাজ কাকে বলা হয়? দুইটাই শর্ত, যারা নিচে যাবে না তাদের সময় লস হবে না, যারা ক্ষতিগ্রস্ত হবে না। দুইটা শর্ত যদি তাদের থাকে, এক নম্বরে হলো সে যদি ইমানদার হয়, দুই নম্বরের শর্ত হলো যদি সে ভালো কাজ করতে বলা হয়। ভালো কাজের মধ্যে সবচেয়ে বড় ভালো কাজ হলো আল্লাহ বলেন এক নম্বরের ভালো কাজ হলো আমি আল্লাহর আদেশগুলো মানি, সবচেয়ে ভালো কাজ আল্লাহর আদেশ, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো ফার্স্ট ক্লাসের ভালো কাজ। এরপরে আরেকটা কথা বলছেন, ওয়ালিদাইন, তোমার পিতামাতার খেদমত করা লাগবে, তোমার পিতামাতার খেদমত করবে, এটাও ভালো কাজ। পিতামাতা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, হাদিসের মধ্যে রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার জান্নাত, তোমার পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। আর এক হাদিসের মধ্যে রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, জান্নাত হলো মা এবং বাবার পায়ের নিচে। আমরা তো আমার এলাকার মানুষ বউয়ের কথা শুনি না, মায়ের আঘাত করি, এমন বীর পুরুষ আছে। এটা কি বীর পুরুষ না কাপুরুষ? এর সমস্যা। বউর কথা শুনি না, মা বাবারে বাদ দেয় না, অনেক কাছে ভিড় হয়ে যায়। ওই যে সারাদিন কাজে থাকে, রাত্রে এসে বালিশ করে তাবিজ করে, এই চিন্তা তোমার বাপ সারাদিন কাজ করি, তারপরে বলছে আমি কাজই করি না, কত আমার মা বাবারে নিয়ে বলছে জানো, তুমি যেটা মাথা মাথা বলে এই মাথাটা কইছিল তোমার বাপে মিথ্যা সত্য বলিয়া বউ যখন জানায় 2 দিন 1 মাস 2 মাস বলে, তখন সাঙ্গা বলে কোনো কাজে নেই, এগুলাই খেলা দেখা চলে, এটা করা যাবে না। এই জন্য রাসূল বলেন, আমার উম্মতেরা যদি তোমরা শাফাআত পাইতে চাও, ময়দানে মাশারে যদি আরশের নিচে ছায়া পাইতে চাও, তাইলে মা বাবার খেদমত লাগবে। মা বাবার খেদমত না কইলে জান্নাতের আশা করা যাবে না। শুধু জান্নাত না, দুনিয়াতেও সফল হবে। এই জন্য এক আলেম বলছেন, যদি দুনিয়াতে তুমি ধন চাও, সম্পদ চাও, তাহলে তুমি তোমার মা বাবার আগে নিয়ে যাবে। যদি দুনিয়াতে তুমি ধন সম্পদ চাও, তাহলে মা বাবার খাদেম হও। আর যদি তুমি বড় শিক্ষিত জ্ঞানী হইতে চাও, তাইলে তুমি তোমার শিক্ষকের সম্মান দাও, তাইলে তুমি জ্ঞানী হইতে পারো। আমাদের ভিতরে একটা বলি, শিক্ষকের আগের সম্মান নেই, মা বাবার আগের খ্যাতি চিকিৎসা বলে। এখন যদি আমরা সম্মান না করি, সে আল্লাহর জমি হইলেও লাভ হবে না, মক্কার ইমাম হইলেও লাভ হবে না। একটা সূত্র উদাহরণ দিই, হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি এক আল্লাহর ওলি বললাম, হযরত জুরাইজ একটা আল্লাহর ওলির নাম, বিশাল আহমেদ জুরাইজ। ইবাদত করতে সমস্যা, এই জন্য বাসায় থেকে একটু দূরে জঙ্গলের ভিতরে তার পুকুরি ঘর রয়েছে, সেখানে বসে আল্লাহর ডাকে, আল্লাহর নামে তাসবিহ তাহলিল করা প্রতিদিন নাই, যাতে করে মানুষ তাকে সমস্যা ডিস্টার্ব না করতে পারে। এই জুরাইজের কাছে তার মা গেছে,
জুরাইজ আমি তোমার আসছি দরজা খোলো। জুরাইজ তখন নামাজের মধ্যে পড়ে আছে। জুরাইজ নামাজের মধ্যে চিন্তা করে সলাতি ওয়া উম্মি, আমি নামাজে আল্লাহর ডাকে নাকি আল্লাহ নামাজ পড়ব না মার ডাকে সারা যায়। জুরাইজ আর মার ডাকে সারা যায় নাই, নামাজ পড়তেছিলেন। মা বিরক্ত হয়ে চলে গেছে। দ্বিতীয় দিনও মা আসছে, ওই সময় নামাজ ছিলেন আবেগ মানুষ, কোন উত্তর দেন নাই। তৃতীয় দিন আসছে, আইসা বলতেছে আমি আজকেও আসছি, উঠো। জুরাইজ জুরাইজ দরজা খোলো, আমি তোমার মা লাগি, 3 দিন হয় তোমার সাথে দেখা করতে আসি, তুমি কি আমি মার সাথে দেখা দিবা না? আমি মার কিন্তু রাগ হয়ে যাবে। তুমি আমাদের বড় ঠিক আছে, কিন্তু আমার মার চাই বেশি না, আমি মার চাই তোমার এবাদত বেশি না, আমি তোমার সবচেয়ে ফার্স্ট ক্লাস এবাদত নয়। তারপর মনে দেখতে বলে জুরাইজ জুরাইজ দরজা খুললে না, মার চেহারা দেখলি না, তাহলে তুমি বেশ্যার চেহারা দেখবি। মার দোয়া তো বদদোয়াই হোক আর দোয়াই হোক, মার মা এবং বাবার দোয়া বদদোয়া বলতে আল্লাহর কাছে করলে হয়, মাঝখানে কোনো পর্দা থাকে না। মার বদদোয়া কবুল হয়ে গেছে। সকালবেলা ওই এলাকায় একজন মহিলার বাচ্চা হয়েছে, বিয়া হইলে বলে যাওয়া শুনল। এলাকার মানুষ জিজ্ঞাসা করছে এই বাচ্চা কই পেলি তো সন্তান মিথ্যা কথা। এখন মানুষ কিন্তু হয়ে গেছ, দূরে গেছো, আমাকে ভাব দেখলে লাগবে আসলে তুমি জিনা করো, আমাকে বলছো তুমি আমাকে আসলে জিনা খাইবে। মানুষ কিন্তু বলেছে এবং কি জুরাইজের উপর হাতে তুলছে। জুরাইজ তো বলে কি হয়েছে ও ভাই, গতকাল তো এত নরম ছিল, আজকে এত শক্ত কেন? গতকাল তো বাড়িতে অনেক ভালো আসো, গতকাল কেউ তোমাদের বাড়িতে যদি ভালো পাক হতো আমার তো মনে আসলো, কিন্তু আজকে কেন আসলে দুর্ব্যবহার ডাক দেবে কে? তুমি কি জানো না তুমি কি জিনা করো না, তুমি কি সন্তান? কে বলছে কোন বাচ্চা? ডাকাও আনছে, আনার পরে জুরাইজ বাচ্চা করে বলতেছে ওই বাচ্চা তুই বল তুই কার সন্তান? জুরাইজ আল্লাহ বলি আল্লাহ, এই জন্য আল্লাহ জুরাইজের সম্মানার্থে বাচ্চার জবান বলে দিয়েছে। বাচ্চা রাখতে বলতেছে আমি ওই রাখালের ছেলে, ওই রাখালের সাথে আমার মা জিনার মধ্যে হয়েছিল, যেই কারণে আমি দুনিয়াতে আসলাম মানতে বলছে। এখন এলাকার মানুষ বলতেছে কত বদলি করলো, মাফ করে দিন, আমরা ইটের বলতে এই জন্য ওলামায়ে কেরাম বলেন যদি জুরাইজ ফকিহ না হয় আলেম হতো, লাউ কানা জুরাইজুন আলিমান, যদি জুরাইজ আলেম হতো তাহলে মাদ্দা গাড়ি ছাড়া বলেন দেখি নামাজ পড়তেছেন, পাশে একটা বাচ্চা আগুন করতেছে, তাহলে বাচ্চা ধরবেন না নামাজ পড়বে? বাচ্চা ধরতেছে আবার কোনো নামাজ দেখে মসজিদের ফ্যান মসজিদের ফ্যান পুরাটা লাগাইতে বাঁকা এটা তো মুখ লাগাই, যেই জাতির নামাজ সেই জাতিকে নামাজ করে বাচ্চা দেয়। তাহলে মাসালা জানতে হবে, নামাজ থাকলেও সাইজে যেতে হবে। আর যদি মা বাবার খেদমত করি তাহলে কি হবে? তাইলেও সুফল আছে। মা বাবার গোলাম হয়ে যদি মা বাবার যদি খুশি হইয়া দুনিয়া থেকে বিদায় হইতে পারো, তাইলে তোমার হিসাবের দরকার নাই। যদি ঈমান ভিতরে থাকে বাবা, মা বাবা যদি সন্তুষ্ট থাকে, রাসূলের বিধান বলে হুমা জান্নাতুল আওয়ানা, তোমার মা বাবা তোমার জান্নাত, এবং তোমার মা বাবা তোমার জাহান্নাম। তোমার মা বাবা যদি খুশি হয় তাহলে আল্লাহ বলে নামে আল্লাহ নিজেই খুশি হয়।
আলাইহিস সালাতু ওয়াস সালামের হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন দেখছেন বলুন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন অনেক কথা বলতেন আল্লাহর সাথে বিপুল পরিমাণে বেশি কথা বলার কারণে আল্লাহ তাকে লকব দিয়ে দিয়েছিলেন মুসা কালিমুল্লাহ যে আল্লাহর সাথে বেশি কথা কয় তাকে মুসা কালিমুল্লাহ কয় মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ জমানার সবচেয়ে বড় এবং দামি পয়গম্বর আমি আমার সাথে জান্নাতে কে থাকবে এইটা তো জানার জন্য আমার মনে চায় ও মালিক আমার তো মনে চাই কে আমার সাথে জান্নাতে থাকবে সেই খবরটা একটু জানতে আমার মনে চায় ভাই যদি জানতে মনে চাই তাহলে মুসা শুনো তোমার সাথে জান্নাতে থাকবে একটা কসাই কে থাকবে কসাই কসাইয়ের কথা আল্লাহ বলছেন সাথে সাথে মুসা আলাইহিস সালাম খুশি হয়েছে না বেজার হয়েছে এমপি সাহেবের সাথে যদি কয় যে আপনি আজকে এমপি সাহেব আপনার লোক এক বিছানায় থাকবো এই এলাকায় বিরোধী দলের কর্মী কেমন লাগবো কোন দিকে আর মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছেন পয়গম্বর হ্যাঁ একটা কসাই আমার সাথে জান্নাতে থাকবে সামান্য নন পার্সন ম্যান একেবারে কোনো গ্যারান্টি নেই এই কসাই আমি নবীর সাথে জান্নাতে তাহলে তো দেখতে হয় তার কি আমল আছে যদি আমল বড়ই না হইতো তাহলে তো আল্লাহ আমার সাথে জান্নাতে দিত তাহলে আমলটা দেখা লাগে